বলো হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? কেমন আছো? তাহলে বন্ধুরা কেমন আছো তোমরা? স্মিতা সিম্পল লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে বাবু ব্লগটা শুরু করলো, ওর হাসিটা দেখেছো? এখন কিন্তু ঘড়িতে টাইম 9:20 আর সকালের কাজকর্ম সেরে ভাত বসিয়েছি। ভাত মোটামুটি হয়েও গেছে মনে হচ্ছে। আর আজকে একটু তাড়াহুড়োতে আছি, কারণ পূর্ণিমা আর আমি একটু পুজো করবো বাড়িতে নিজে আর কি। মঙ্গলবার বারটাও ভালো বলেছে। যাই হোক, দেখো আরেকজন সাইকেল নিয়ে সেই সকাল থেকে পড়েছে। আর মিঠি তো উঠেছে, মানে উঠে আবার গিয়ে শুয়ে আছে জাগনা বিছানাতেই। তো ও উঠুক, ওদের দুজনকে আমি তাড়াতাড়ি খাইয়ে রেখে তারপরে কিন্তু ঠাকুরের কাজ করবো, মানে স্নান করে ঠাকুর ঘর দিয়ে যাবো। এখনো কাজ আছে, ঘর মোছা বাকি মোটামুটি। এইটাই কাজ, একবার এখানে সাইকেলটা রাখবে আর একবার এইদিকে আনবে, এটাই করছে সকাল থেকে। চলো পরে আসছি, পরে দেখা হবে। আর রান্না একদম পুরো কমপ্লিট। এখানে বাবুকে খাওয়াবো, গরম জল বসিয়েছি, এটাতে বাবুয়ের ভাত বেড়ে নেব। আর দেখো সকালবেলা আলু সিদ্ধ আর বেগুন আছে এটার মধ্যে মাখা, আর কালকের একটু সবজি ছিল, সবজিটা একটু গরম করে রাখলাম। এটা ওরা খাবে না, পরে আমি খেয়ে নেব। তো এখন বাবুকে একটু খাইয়ে দিই, কারণ ওকে না খাওয়ানো অবধি আমি ঠাকুর ঘরে গিয়েও শান্তি পাবো না আর কি। ঘর মোছা কমপ্লিট। আর এইদিকে হচ্ছে এরা খেলছে, দেখো অবস্থা বাবু এর সাইকেল নিয়ে। আর মিঠিরা এখানে খেলছে। এই তো বাইরে হাওয়া আছে ভালোই, এই জন্য বললাম বারান্দায় বসেই খেল। আর আমি এখন স্নান করব। স্নান কমপ্লিট, আর তাও ঘড়িতে 11:30 বেজেই গেছে। মানে ভাবছিলাম যে তাড়াতাড়ি করে পুজোটা তাড়াতাড়ি করবো, তাও 11:30 বাজেই। ঠাকুর ঘর এখনও অন্ধকার, জানলা খোলা হয়নি। চলো ঝটারপট সব কিছু গুছিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো একদম আসন পেতে, ঠাকুরের আসন পেতে ঘট বসিয়ে ফলগুলো এখন আগে রেডি করে নেব। তো যেহেতু মঙ্গলবার বারটাও ভালো আর পূর্ণিমা পড়েছে, তার জন্য ভাবলাম আজকে বিপত্তারিণীর পুজোটা করেই নিই। তো কয়েকদিন ধরেই ভাবছিলাম পুজো করব কিন্তু আমার সুযোগই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে সেই সুযোগটা আসলো যে পুজোটা করি। আর পুজো যেদিন করি, মনে করো এরকম এমনি নর্মাল ঘরের ঠাকুর তো বাদ দাও, আর যেদিন ভাবি যে একটু তার থেকে বাইরে একটু আর কি থাকে পুজো, তো সেই দিন বাবুর বিরক্তর পরিমাণটা একটু বেশি করতে থাকে। তোমরা খেয়াল করলে নাকি জানি না, ও কিন্তু আমার কাছে বারবার আসছিল যাচ্ছিল, মোবাইল লাগবে এই লাগবে এই সেই করতেই থাকে। তো ওকে একদিকে সামাল দিচ্ছিলাম, একদিকে পুজোর কাজ করছিলাম, এই তো। আর যেহেতু ওদের স্নান করানো হয়নি এখনও, তো তাড়াহুড়োটা একটু বেশিই ছিল। এই তো তো দেখতে থাকো, সব কিছু রেডি করে তারপরে আমি ঠাকুরটা দিব। কিবা তব কাজ কোনো প্রয়োজনে হেথা আসিয়াছ আজ, দুই কর জুরি ঋষি বলেন শিবেরে কিছু কথা জিজ্ঞাসিতে,
এনু তব পুরে মর্তের যতক নারী রবে খুব দুঃখে, কি উপায়ে বলো প্রভু তারা থাকে সুখে, বিপদে পড়িয়া তারা করিছে রোদন, কিরূপে হইবে তাদের বিপদ ভঞ্জন। মহাদেব কহে ঋষি ভালো জিজ্ঞাসিলে, বিপদ তারিণী ব্রত দুঃখ যায় দূরে, দুঃখ যায় চলে, স্বামী পুত্র পরিজন দীর্ঘায়ু হয়, বৈধর্য হবে না তার জানিবে নিশ্চয়। শুনিয়া নারদ ঋষি শিবেরে কহিল, মর্তধামে এই ব্রত কেবা করেছিল। এই কথা শুনিয়া শিব নারদেরে কহে, বিপদ তারিণী ব্রত সব ব্রতে সর্বপাপ দহে। পূর্বে এক ফাইনালি পুজো কমপ্লিট হলো। এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। স্নান টান করে আমি 11:30টায় ঢুকেছিলাম ঠাকুর ঘরে, সব কিছু গুছিয়ে কমপ্লিট করে ঠাকুর দিতে দিতে একটু টাইম লেগে গেল। বাবুই মিঠির স্নান হয়নি, গরম জল বসালাম। মিঠি স্নান করলে প্রসাদটা রেডি করে দিব, দিয়ে আসবে কাকাদের ঘরে, জেঠুদের ঘরে, কাকির ঘরে। তারপর বাবুইকে স্নান করাবো, খাওয়াবো, কাজ আছে এখন। তো তুমি তো একটু জল খাই, জল তেষ্টা পেয়ে গেছে। কি করবে ও বাবুই? কি খাচ্ছ? মিষ্টি খাচ্ছ? প্রসাদ? আবার বন্দুক নিয়ে বসেছো সাথে? হুম, তোমরাই বলো, এই সন্ধ্যাবেলা 5:30 বাজে একদম কাটায় কাটায়, এইরকম টাইমে কে অরেঞ্জ খায় বলো? তুই তো খাস, সেটাই তো দেখাচ্ছি। ভর সন্ধ্যাবেলায় অরেঞ্জ নিয়ে বসলো এখন। আরেকজন তো সারা দিন সাইকেলের মধ্যে। তুমি সোয়েটারটা পরো মিঠি। তো একদম চা করে মুড়ি মেখে নিয়ে বসেছি। তো বাবুই মিঠু একটু খেয়ে নেক, তারপরে ওদের নিয়ে একটু বই নিয়ে বসবো। এই তো গেল সারাটা দিনের আমার ছোট্ট একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। আর এই কাপটা দেখতে পাচ্ছ, এটা এবার মেলাতে গিয়ে কিনেছিলাম। তো চলো ভিডিওটা আজকে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।